চিচিঙ্গা তো অনেকভাবে খেয়ে থাকেন। একবার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে, এতটাই মজা। আর এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। পুর ভরা এই চিচিঙ্গা ভাজিটা একবার খেয়ে দেখুন আর একবার তৈরি করে দেখুন। আমি কিভাবে তৈরি করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে তৈরি করছি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, চিচিঙ্গা ভাজি, পুর ভরা চিচিঙ্গা ভাজি। আমি কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। এখানে আমি 2টা চিচিঙ্গা নিয়েছি। আর চিচিঙ্গার গায়ে যে আবরণটা থাকে সেটা কিন্তু আমি তুলে ফেলেছি। মানে যে পাতলা একদম থাকে সেটাকে বটির সাহায্যে পরিষ্কার করে তুলে নিয়েছি। এবার আমি চাকা চাকা করে কেটে নিব, একটু লম্বা করে কেটে নিব। আমি কিভাবে কাটছি আপনারা হাতের দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আমার সবগুলা কাটা হয়ে গেছে। এখন ভিতরে যে বিচিটা আছে সেটা কিন্তু বের করে ফেলে দিব। একদম সহজভাবে কিন্তু এটা বের করে ফেলা যায়। একটু আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু সুন্দরভাবে একটা খোল তৈরি হয়ে যাবে। এটা চামচের সাহায্য লাগবে না, একদম খুবই সুন্দরভাবে এটা খুবই সহজভাবে বের করা যাবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বের করছি। আমি এখন সবগুলা একে একে এভাবে বের করে নিব। আমার সবগুলা বের করা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন এটাকে আমি সিদ্ধ করে নিব। একদম গলে ফেলবো না, আস্তই থাকবে, কিন্তু হালকা সিদ্ধ হবে। মানে 80% মতো সিদ্ধ করব, আর 20% ভাজাতেই সিদ্ধ হবে। আমার চিচিঙ্গাটা সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটু হালকা ঠান্ডা হলেই কিন্তু এটা পানিটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর আমি এটা মাছের পুর দিয়ে কিন্তু এই চিচিঙ্গা ভাজিটা তৈরি করব। আমি এবার কি কি লাগছে আমি বলে দিই। এখানে 2 টুকরো মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচামরিচ কুচি নিয়েছি। আমি পাঙ্গাস মাছ নিয়েছি। এবার মশলা নিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর এখানে রসুন বাটা নিয়েছি। এবার আমি কড়াইয়ে চলে গেলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি 1/2 টেবিল চামচ মতো আস্ত জিরা দিয়ে দিব। জিরাটা যখন ফোড়নে একদম ফুটে উঠবে তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। সাথে কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিব। একসঙ্গে আমি এটাকে এখন লাল করে ভেজে নিব। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যায়। এখন এটাকে আমি লাল করে ভেজে নিব। তারপরে একে একে মশলাগুলো অ্যাড করব। আর এই চিচিঙ্গা ভাজাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে মাছের পুর দিয়ে। একবার হলো আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন। সব মশলাগুলো দিয়ে দিলাম, যে মশলাগুলো আমি দেখাইলাম সেগুলো সবগুলাই একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা না পুড়ে যায়। দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি পুরটা তৈরি করার জন্য কিন্তু এই মশলাটা কষাচ্ছি। যেহেতু পাঙ্গাস মাছ নিয়েছি, পাঙ্গাস মাছে কিন্তু সব রকমের মশলাই দিতে হয়, কারণ একটা তার গন্ধ আছে। এবার মাছটাকে আমি দিয়ে দিলাম, আর মাছটা কিন্তু আমি লেবু আর লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে একটু কষিয়ে নেব, তারপর অল্প একটু পানি দিয়ে দেবো মাছটা সিদ্ধ হওয়ার জন্যে। এই পানিটার সাথে কিন্তু মাছটা একদম সিদ্ধ হয়ে যাবে। দিয়ে মাছটাকে একদম ঝুড়ো করে ফেলবো, দিয়ে শুকনো শুকনো করে ফেলবো, দিয়ে পুরটাকে তৈরি করে নেব। এতটাই মজা, এক পদ দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এতটাই মজা। একবার হলো তৈরি করে দেখবেন।
আর অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। মানে আর কিচ্ছু লাগবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আপনারা একবার হলেও বাসাতে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এবার আমার মাছটা সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি এটাকে ভেঙে দিব। আর পরে কিন্তু আমি কয়েকটা কাটা থাকে, পাঙ্গাস মাছে যদিও বেশি কাটা থাকে না, কয়েকটা কাটা থাকলে আমি এটাকে বেছে ফেলে দিব। একদম শুকনো শুকনো করে নিব। শুকনো যখন হয়ে যাবে তখন এটা প্লেটে তুলে নিব। আমার হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। পুরটা যখন হালকা একটু ঠান্ডা হবে তখন চিচিঙ্গার ভিতরে পুরটা কিন্তু দিয়ে দিতে হবে। আমি অনেকগুলা দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এবার আপনাদের দুইটা দেখিয়ে দিচ্ছি। একদম সহজ সহজ, সেজন্য আমি সবগুলা দেখাইলাম না। এভাবে হাতের সাহায্যে বা চামচের সাহায্য হলেও হবে। ভিতরে যে ফাঁপাটা আছে সেটাতে পুরটাকে একদম সুন্দরভাবে দিয়ে দিতে হবে। একটুকু ফাঁকা রাখা যাবে না, একদম ঠেসে ঠেসে পুরটা দিতে হবে। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। রেসিপিটা করতে কিন্তু একদমই সহজ আর খেতে অসম্ভব মজা লাগে। এভাবে চিচিঙ্গা ভাজি যদি একবার খান, অন্যভাবে আর খেতে ইচ্ছে করবে না, এতটাই মজা। আমার সবগুলা হয়ে গেছে, এবার আমি তেলে চলে গেলাম। যেহেতু সিদ্ধ করা আছে, বেশি সময় লাগবে না ভাজতে। একদম ভাজতে কিন্তু খুবই অল্প টাইমে ভাজা হয়ে যাবে। আমি তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। দিয়ে একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি এটাকে যখন এক পিঠ লাল হয়ে যাবে তখন অন্য পিঠটা উল্টিয়ে দেবো। ব্যাস, ভাজা কিন্তু হয়ে যাবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানাইন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আর অবশ্যই রেসিপিটা দেখে শিখে একবার বাসাতে তৈরি করে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন যে আসলে কেমন লেগেছিল। আর এক পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে, আমি এটা একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর কিচ্ছু লাগবে না এর সঙ্গে। আমার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, কয়েক মিনিটের ভেতরেই কিন্তু ভাজা হয়ে যায়। যেহেতু চিচিঙ্গাটা সিদ্ধ করা আছে, সিদ্ধ না করলে আবার একটু ভাজতে সময় লাগবে। এটা গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে বা পরোটার সাথে বা রুটির সাথে, যে কোনো সাথেই কিন্তু এটা অসম্ভব জমে যায়, এতটাই মজা লাগে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু যতটুকু সিদ্ধ হওয়ার বাকি ততটুকু কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর দেখেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। দেখে বুঝতে পারছেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।